মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে এসে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আল ইমরানের 93 থেকে 95 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, সকল খাবারই বনী ইসরাইলের জন্য হালাল ছিল, তবে ইসরাইল তার নিজের জন্য যা হারাম করেছিল সেটা বাদে তাওরাত নাজিল হওয়ার আগে। আপনি বলুন, তোমরা তাওরাত নিয়ে আসো, আমি তাওরাতকে পড়ব যদি তোমরা সত্যবাদী হও। যারা আল্লাহর উপরে এর পরেও মিথ্যাচার করে তারাই প্রকৃত জালেম। আপনি বলুন, আল্লাহ সত্য বলেছেন, তোমরা ইব্রাহিমের ধর্মকেই একনিষ্ঠভাবে অনুসরণ করো, তিনি মুশরিক ছিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة. قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم إني أسألك الصواب والسداد وأعوذ بك من كل سلل وخلل ومن كل شرور وغرور. محبة شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত আয়াতে গিয়েছে যে নেকি প্রকৃত হলো নিজের মুহাব্বতের বস্তু খরচ করা, প্রিয়তম বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাস্তায় আত্মীয় স্বজন, পরিবার, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, গরিব গোরা সবার পিছনেই খরচ করার ক্ষেত্রে প্রিয় বস্তুটা থেকেই খরচ করা, অপ্রিয় বস্তু। অপ্রিয় বস্তু খরচ করলে, দান করলে যে দান হবে না এমন নয়, তবে এটা কাম্য নয়। কাম্য হলো ভালোটাই দেওয়া, প্রিয়টাই দেওয়া।
কোরবানি করতে গেলে ল্যাংড়া খোলা মরা গরুটা দিতে হয় না ভালোটা দিতে হয়? ভালোটা দিতে হয়, বাছাইকৃতটা দিতে হয়। বরং তো কাম্য হলো সবচেয়ে বড় পছন্দ, নাদুস নুদুস দেখতে ভালো লাগে এমন একটা দেওয়া। আমরাও তো চেষ্টা করি তাই। পছন্দ না হলে গরু হবে, গরু তো আগে পছন্দসই হতে হবে। কোরবানি যেহেতু দিবই আল্লাহর জন্য, এখন নিয়ে আসলাম ওই মালিকের যেটা কয়েকটা বাচ্চা দিয়া টিয়া গায়ে গোস্ত নাই একেবারে হাড্ডি সাপ, সেই গোয়াল থেকে কি গরু এনে দিলাম সবাই দে, এরকম বুঝেন এই কথা। কি করতে হয়? সবচেয়ে ভালো মোটা তাজা সুন্দর দেখে একটা প্রিয় জিনিস কোরবানি করা আল্লাহর রাস্তায়। ঠিক দান খয়রাতের ক্ষেত্র তাই করা, যে আমার যে জিনিসটা সবচেয়ে প্রিয়, যে সমস্ত পছন্দনীয়, সেই জিনিসটাই আল্লাহর রাস্তায় দান করা। গত তাফসিরে এটার বিস্তারিত গিয়েছে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হলে কি করেছিলেন? তারা তাদের সবচেয়ে প্রিয় বস্তুগুলো আল্লাহর জন্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিলেন। আর আমরা তো যে নোটটা চলে না সেটা কই দেই? মসজিদে দিই। গত মাসে আমাদের আকবর মসজিদের দান বাক্সে পাওয়া গেছে ওই পোলাপান যে খেলার 200 টাকার নোট 500 টাকার নোট পাওয়া যায়, খেলে যে আজকাল বেরোইছে ছোট্ট ছোট এইটুকু এইগুলো সব বহু, কোনো বাচ্চা দিল না বাপ মাই দিল আল্লাহ জানে। আর যত সিরা টাকা অচল টাকা বিভিন্ন বিদেশি টাকাও পাওয়া যায়, পয়সা যে চলে না বিদেশি পয়সা দিয়ে কই দিব তা আকবর মসজিদে দেয়। বুঝেন এই কথা? তো যত সিরা টাকা মসজিদের দান বাক্স খুললে, আপনাদের মসজিদে তো মনে হয় নাই সরকারি মসজিদ, তো যাই হোক চলে কিছু। আচ্ছা যাক, তো চললে দেখবেন আপনারা যারা কমিটি আছেন বা গোনেন, দেখবেন যে এই সবচেয়ে বাজারের মানে পচা টাকাগুলো মানে বাক্সই দেয়, যেগুলো রিক্সাওয়ালা দোকানদার কেউ নেয় না, দেই মসজিদে যা হয় হোক। গত তাফসিরে বলছিলাম যে আমরা সিডরের কাজ করতে যে যত জামা পাইছি, সকল জামা পায়জামা সব কি পাইছি? সিরা পাইছি, একটা ভালো পাইনি। সালাফ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনের আমল ছিল, তাদের নিয়ম ছিল একটা জামা পরার যোগ্য ভালো ভালো নতুন নতুন থাকতেই তারা দান করে দিয়ে আর একটা কিনতেন মানে এরকম। আর আমরা কি করি? একটা ফকির মিসকিন গরিব অসহায় আসলে এমনটা দেয় যেটা পড়তে পড়তে কয়েকটা তালি দেওয়ার অবস্থা, বুঝলেন কথা? অথবা আর একবার পড়লেই সেটা ছিঁড়ে যাবে। এইটা আমরা কি করি? গরিব মিসকিনকে দিই। এইটা শরিয়াতে কাম্য নয়। সাহাবায়ে কেরামের আমল এমন নয়, তারা কোরআন হাদিস এভাবে বোঝেন না, বুঝাতে পারি নাই। কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতন? সাহাবায়ে কেরামের মতন। নবী আলাইহিস সালাম যেভাবে বলেছেন, যেভাবে বুঝাইছেন, আগে কে বুঝছেন? বুঝেন এই কথা? কারা বুঝছেন? সাহাবায়ে কেরাম না? আমি যেমন কি বলতে চাচ্ছি, কি বুঝাই, আপনারা যেমন সহজে আমার ভাবটা বুঝছেন, আর এক মসজিদ এলাকা বুঝবে? জীবনেও বুঝবো না, যতদিন আবার সেখানে 2-4-5 বছর না বলা হবে, একদিনও টের পাবে না, একদিন হঠাৎ করে গেলেও টের পাবে না। নাকি বোঝেন এই কথা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সামনে কোরআন নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই কোরআনের মূল তাফসীরকারী শিক্ষক। আমরা তো বর্ণনা করি, আসল তাফসীরকারক কে? মুফাসসির কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লামের তাফসীর আবার আসল ছাত্রকে সেই পাঠশালা, সেই তাফসীরের সাহাবায়ে কেরাম। তাহলে তারা আগে সঠিক পূর্ণাঙ্গ ভালো করে বুঝেছেন কারা? তাদের আমল থেকে দেখি তারা কি করেন। তারা এই ভালো জিনিসটা দান করার আমলটা কি করেছেন? সিরা জামা দিয়েছেন, ফাটা জামা দিয়েছেন, সবচেয়ে দামি ভালোটা নিয়ে আসছেন, সবচেয়ে দামি ভালোটা নিয়ে আসছেন। আর আমরা কি করি? তাহলে আমাদের আমল আর তাদের আমলের মধ্যে একটু মিশানো দরকার, পার্থক্য করা দরকার। আজকের আয়াতে এই সম্পর্কিত একটা বিষয় সামনে এসেছে এবং তার একটি বিশেষ শানে নুজুলও আছে। সেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করেছেন। এখানে মূলত খাদ্য খাবারের বিষয় না, এই পছন্দনীয় জিনিস দান করার একটা বিষয় নিয়ে একটা পার্সপেক্টিভ বিষয়, দুই আয়াতের একটা সামঞ্জস্য। এটা কোনো কোনো মুফাসসির, তাফসীর ইবনে কাসির ইত্যাদিতে লিখেছে। বিষয়টা কি ছিল? ইহুদিদের একটা দল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আপনারে আমরা কয়েকটা প্রশ্ন করব। এতদিন তো গেছিল খ্রিস্টানরা আসছে সূরা আল ইমরানে, এখন হলো কি আর আসছে? খ্রিস্টান, এই ইহুদিরা এসে বলছে কয়েকটা প্রশ্ন করব, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী এবং আমরা ঈমান আনব। ভালো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে এদের কথা আর ব্যাঙের মাথা, ইহুদিরা যা মুখে বলে তার আসলে উল্টাটাই করে। কারণ এই পর্যন্ত যতবার বলে সমঝোতার যুদ্ধ করবো না, ততবার আরো করেই রাত্রেবেলা দিছে হামলা, আরো বেশি ভয়ানক হামলা। ওদের কথা কোনোদিন ওরা ওয়াদা কথা ঠিক রাখে না। তারপরে নবী ইসলাম তো নবী, এখন যদি না মানে বলবে যে ওই যে আপনি তো আমাদের ঈমান আনতে দিলেন না। তা বল ঠিক আছে, বলো কি কি। তারা 1 নম্বর বলল যে ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালাম
তিনি যে উট খেতেন না, উটের গোস্ত এবং দুধ খেতেন না, এটা হারাম ছিল। আপনি যে খান, আপনি তো ইব্রাহিম ধর্মের উপর নাই। ইব্রাহিম আলাইসাল্লাম ছেলে ঈসা আলাইসাল্লাম, তার ছেলেকে ইয়াকুব আলাইসাল্লাম, তাহলে আপনি কি নাই, তার উপর নাই। 2 নম্বর প্রশ্ন তাদের ছিল যে নারী এবং পুরুষের যে একটা ধাতু বীর্য বের হয়, এটার কালার কি, কারটা কোন কালার এবং ছেলেমেয়ে কোন কারণে হয়। 3 নম্বর তাদের একটা প্রশ্ন ছিল যে নবী যে ঘুমায়, নবী উম্মি আসবে শেষ জামানায়, এই নবী উম্মির ঘুম কেমন হবে, তার দ্বারা বুঝবো যে সে সত্য নবী, সঠিক নবী চেনা যাবে তার ঘুম দেখে, এটা একটা আলামত। সেই নবী উম্মির ঘুম কেমন হবে। তারপর তাদের প্রশ্ন ছিল যে ওই নবীর কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসবে, সেই ফেরেশতার নাম কি। কুইজ প্রশ্ন, বুঝলেন কথা, এদের তো যত উল্টাপাল্টা কাম। তো এই প্রশ্নগুলো দিলেন। তখন এরপর আর একটা প্রশ্ন হলো যে হযরত ইসরাইল যখন অসুস্থ হয়েছিলেন, তো উনি এটা তো বলছি প্রথমে, যে ইসরাইল কোন জিনিস হারাম করেছিলেন নিজের, এই হলো তাদের কি ছিল প্রশ্ন ছিল। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব উত্তর একে একে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রথম প্রশ্ন ছিল ইসরাইল কি হারাম করেছিলেন। আমি আগে উত্তর বলে ফেলছি, ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম কি হারাম করেছিলেন। নবী সাল্লাম উত্তর দিলেন ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো কি ইসরাইল, এই কারণে বনি ইসরাইল বলা হয়। তো ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর উটের গোশ এবং দুধকে কি করেছিলেন, হারাম করেছিলেন। কেন হারাম করেছিলেন, এটা তো কারণ লাগবে। এটা মুস্তাদরে হাকিম এবং তিরমিজিতে বিস্তারিত ঘটনা এসেছে। হযরত ইসরাইল এবং ইয়াকুব আলাইহিস সালাম যে ওনার একটা বিশেষ রোগ হয়েছিল, ভয়াবহ দুরারোগ্য, যেটা আরবিতে আরকুন নাসা বলে। এই দুরারোগ্য ভালো হচ্ছিল না। তখন উনি মান্যত করছিলেন যে আল্লাহ, যদি আমার এই দুরারোগ্যটি ভালো হয়ে যায়, তাহলে আমি আমার সবচেয়ে প্রিয় বস্তু যে খানাপিনা খাদ্য খাবারের মধ্যে, সেটা আমি খানা বন্ধ করে দিব, আর খাবো না। বুঝেন এই কথা, সেটা আমি আর কোনোদিন খাবো না। এই ছিল কি ওনার মান্যত। আমাদের শরিয়াতে মান্যত করলে, বৈধ জিনিস মান্যত করলে ওয়াজিব হয়ে যায়। বৈধ জিনিস মান্যত করলে কি হয়, যেমন কেউ বলল যদি আমার এই কাজ হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করবো, তো 10 টাকা দান করবো। তো 10 টাকা দান করা কি ছিল, বৈধ। তো এটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তখন ওই কাজ যদি পূর্ণ হয় 10 টাকা দান করা ওয়াজিব হয়ে যায়। কেউ বললো যদি আমার এই কাজ হয়, পরীক্ষায় পাশ করি বা অমুক হয়, তাহলে আমি কি করবো, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ নফল ছিল, বৈধ ছিল, কিন্তু এখন তার হয়ে যাবে কি, পূরণ হলে ওয়াজিব। বুঝেন এই কথা। কিন্তু আমাদের শরিয়াতে কোনোদিনই হারাম করা যায় না। উনি যেরকম দুধ গোশত কি করছে, হারাম করছে, আমাদের শরিয়াতে কি করা যায় না, হারাম করা যায় না। অর্থাৎ কেউ যদি বলে, আমাদের সমাজে আছে, আমি যদি তোর ভাত খাই তো ভাত খা হারাম, ঠিক বুঝেন এই কথা। অমুকের সাথে যদি কথা বলিস তাহলে তোর ভাত খা হারাম। আমাদের সমাজে তো খালি যত হারাম বউর সাথেই পারে আর কি, বুঝেন এই কথা। তো এইরকম ভাবে বা এমনিও কথাবার্তায় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হলে বা এ হলে কিছু হলে বলে এটা খাওয়া কি হারাম, আমি আর খাবো না, কি করে কিনা এমন। এই যে বৈধ জিনিসকে নিজের জন্য হারাম করা, এটা আমাদের শরিয়াতে বৈধ নয়, আগে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নিজের জন্য করেছিলেন, মধু খাওয়া হারাম করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আসর থেকে মাগরিব ওনার 9 স্ত্রীর ঘরে ঘুরতেন খোঁজ খবর নেওয়ার জন্য, কে কেমন আছে। তো নিয়মিত প্রতিদিন যেতেন। তো একদিন এক স্ত্রীর ঘরে কি হয়েছে, দেরি হয়েছে। দেরি হলে, এটা অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলি। 1-2 জন আবার দেরি দেখে সহ্য হয় নাই, কি ব্যাপার, এর ঘরে এত বেশি রাখো কেন, আমাদের ঘরে দিতে হবে বেশি নিউজ, বুঝে নাই। এখন 2 জন মিলে ঠিক করছে, ফোন দিয়ে আসছে, নবী সাল্লাম ঘরে আসলে বলবো আপনার মুখে মাগাফিরের গন্ধ আসে। মাগাফির একটা পচা ফলের নাম, যেটাতে খেলে দুর্গন্ধ আসে, না আমাদের এই কি বলে রসুন পেঁয়াজের মতো। এখন নবী ইসলামরে উনি খাইছে মধু, এটার কারণে একটু দেরি হয়েছে, মধু একটু চেটে খেতে হয়, নবী ইসলাম পছন্দও করতেন।
এখন বলে মাগাফির, হ্যাঁ আমার ওরা মাগাফির খাইছে ওই ঘরে, যা আজকের থেকে আমি আর মধুই খাবো না। আর এই নিয়ে তোদের গ্যাঞ্জাম, মানে একটা মানে একটু দূরত্ব বা বুদ্ধি করতেছে এরকম, আমি আজকের থেকে আর কি খাবো না, মধুই খাবো না, মধু হারাম করে দিয়েছে। আল্লাহ সূরা তাহরিম নাজিল করেছেন সূরাতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ও নবী আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন তা হারাম করবেন কেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, স্ত্রীদের সন্তুষ্টি চান, হবে না। আল্লাহ হালাল করছে, হালালই থাকবে, হারাম করতে পারবেন না। এই আয়াত নাজিলের মাধ্যমে ইসলামী শরিয়াতে কোনো বৈধ জিনিসকে মান্যত করে হারাম করা কি হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। এখন তাহলে কি করবে? কেউ যদি এরকম মান্যত করে, পূরণ তো করতে হবে, মান্যত আবার মানাও তো ওয়াজিব। তাহলে কি করবে? তাহলে হলো এই মান্যত পূরণ করতে পারবে না, হালালরে তো হারাম বানাতে পারবে না, তাহলে কি করবে? বলছে যে ওই যে ভাত খাবো না, ওর তোমার রান্না খাওয়া হারাম, এখন হলো ওই রান্না তো খেতে হবে, হারাম করতে পারবে না, ভাত খেতে হবে, হারাম করতে পারবে না, তাহলে কি করবে? সে নজর ভাঙ্গার কাফারা দিবে। সেই কাফারা হলো কসমের কাফারা, যা এটারও কাফারা তাই, সেটা হলো 10 জন মিসকিনকে 2 বেলা পরিতৃপ্তির সাথে খানা খাওয়াবে, মধ্যম মানের। মধ্যম মানে সে যে পরিমাণ স্ট্যাটাসের লোক, সে যে পরিমাণ ইনকাম করে, যেরকম বাজারঘাট করে খায় দায়, বুঝলেন কথা, যে বিরিয়ানি খাওয়ায় তাহলে সে বিরিয়ানি খাওয়াবো, যে মিষ্টি খাওয়ায় এরকম সে কি ধরেন মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবো, এরকম মানে যে যে মানের, সে সেই মানের মধ্যম মানের কি করবে, তারে এই 10 জন মিসকিনকে 2 বেলা পরিতৃপ্তির সাথে খাবে। আমার না যে 1 প্লেটে আধা প্লেট দিয়ে দিলাম, মিসকিনের পেট খালি, তাইলে আবার হবে না। অনেকে আবার বলে ভরা পেট, এটাও সই না, ভরা পেট খাওয়া তো শরিয়াতে মাকরুহ, মিসকিনদের মাকরুহ করাবে কেন? এটা না, এটা হলো পরিতৃপ্ত, মানে যেটা খেয়ে সে কি হয় যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর ক্ষুধার কষ্ট ইত্যাদি নেই। যাক, এটা আবার একটু লম্বা কথা। 2 জন মিসকিন, এই 10 জন মিসকিনকে কি করতে হবে? 2 বেলা খাওয়াতে হবে। যদি কেউ এটা না পারে, তার এরকম রান্না করার সামর্থ্য নাই, লোক নাই, বাসায় অসুস্থ, নিজেও পারে না, সময় নাই ইত্যাদি ব্যস্ততা, যাই হোক তার তৌফিক হচ্ছে না, কোনোভাবে সম্ভব হচ্ছে না, এটা কিন্তু যে হালকা পাতলা ব্যস্ততা না, মানে কোনোভাবে এটা কঠিন হয়ে যাচ্ছে, অনেক বোরিং। 10 জনকে বাসায় আনা, খাওয়ানো, এক জায়গায় বসানো, অনেক আছে না আমাদের ঢাকা শহরে, যেমন অনেকের বাসায় 10 জন বসানো অনেকের জন্য সম্ভব না, সাবলেট থাকে, কথার কথা। তাহলে সেক্ষেত্রে কি করবে? এখন তো সহজ হয়ে গেছে, লিল্লা বোর্ডিংয়ে টাকা দিলে কথা, যেখানে হাজার হাজার মিসকিন আছে। যাই হোক, যদি এটা সম্ভব না হয় তাহলে 10 জন মিসকিনকে 1 জোড়া করে মধ্যম মানের জামা কাপড় দিতে হবে। পুরুষ হলে পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবি লুঙ্গি, মহিলা হলে 3 পিস, এইগুলো কি করবে? দিতে হবে 10 জনকে। আর যদি কেউ এটা না পারে, এমন সেই আর এক মিসকিন, সেই কি মিসকিনও তো মান্যত করে বা উল্টা পাল্টা বকে, জ্ঞান দান করে, বুঝলেন কথা, সেই মিসকিন সে কি 10 জনকে খাওয়াবে, কি 10 জনের জামা দিব, নিজের দরকার, তাহলে এখন কি করবে? করে তো ফেলছে উল্টা পাল্টা মান্যত। তখন তার বিধান হলো যে সে 3 দিন রোজা রাখবে। 3টা কি রাখবে? রোজা রাখবে, তাহলে তারা দেয়। যাক, কেউ যদি এই ধরনের মান্যত করে তার কি করতে হবে? তো নবী ইসলাম তখন আর প্রথম একটা আছে, সেটা হলো যে সে গোলাম আজাদ করে দেবে। একটা গোলামকে কি করবে? আজাদ। আমাদের সমাজে নাই বলে ওটা পরে বললাম, কিন্তু ওটা হলো প্রথম, যে তৌফিক থাকলে, তার গোলাম থাকলে, নিজের মালিকানায় থাকলে দান করে আজাদ করে দিবে, মুক্ত স্বাধীন করে দিবে, অথবা কিনে গোলামকে কি করে দিবে? আজাদ। যাই হোক, এই হলো যে মান্যতের কাফারা। তো আমাদের ধর্মে, আমাদের শরিয়াতে কোনো হালালকে হারাম বানানোর কি নাই, সুযোগ নাই, কিন্তু এটা ওই সময় কি ছিল। সেই হিসাবে হযরত ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর এই মান্যত করেছিলেন, যদি আমি ওই কঠিন দুরারোগ্য থেকে অসুস্থ হয়ে যাই, তাহলে আমি কি করব? উটের গোশত আর দুধ খাবো না, এটা ওনার কাছে সবচেয়ে প্রিয় খাবার ছিল। তাহলে এটা কি শরিয়াত নাজিল হয়েছিল না নিজের উপর নিজে চাপাই নিছেন? নিজের উপর নিজে চাপাই নিছেন না, একটা ব্যক্তিগত আমল। ব্যক্তিগত আমল চাপাই নিছেন, কিন্তু ওই বাপ খেত না বলে ওনার সন্তানরাও খেত। আচ্ছা, আপনি যদি না খান তো বাসায় তার বাজার করবেন না, বুঝলেন কথা। আর ওই যুগে তো ওনারা খুব অনুসরণ করতেন, বাবা মাকে ফলো করতেন, এই জন্য ওনার সন্তানরাও কি করতো না, এই কি বলে উটের গোশত দুধ খেত না। এই থেকে বনী ইসরায়েলের মধ্যে একটা অভ্যাস, জাতিগতভাবে একটা নিয়ম ইত্যাদি চলে আসছে, তারা কি খায় না? উটের গোশত দুধ খায় না। তাহলে এটা তো শরিয়াতে হারাম হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এটা ইয়াকুব ঈসা আলাইহিস সালামের নিজস্ব আমল ছিল। 3 নম্বর, এটা তাওরাত নাজিল হওয়ার আগে তাওরাতে আবার এটা বৈধ করা হয়েছে, বুঝেন এই কথা। কারণ তাওরাত তো আসছে কার উপর? মুসা আলাইহিস সালামের উপর।
আর মুসা আলাইহিস সালাম তো ওনার বংশধর, ওনার উপর তাওরাত আসে নাই। বুঝেন এই কথা? তাহলে এইটা দিয়ে তোমরা নবী ইসলামের উপর আপদ দিতে পারো না। আর এক তাফসীরের কিতাবে লিখেছে এই ঘটনা বা এই শানে নুজুলটাকে আর একভাবে, সেখানে লিখেছে যে ইহুদিরা এসে নবী ইসলামকে বলল যে আপনি যে দাবি করেন আপনি ইব্রাহিমের ধর্মের উপর, তার তাওহীদের উপর, তার শরিয়াত, তার মাসালা, তার মানে মিল্লাতের উপর আপনি আছেন, কই আপনি তো নাই। কেমনে নাই? বলে আপনি তো উটের গোস্ত এবং দুধ খান, ইব্রাহিম তো খেত না, ইব্রাহিমের ধর্মে নাই। তাই আপত্তি তারা পেশ করলো। আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, এই জন্য আমরা উটের দুধ গোস্ত কি করি না, খাই না। তখন হযরত নবী ইসলাম কি বললেন যে না, এটা সহি নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি ছিল না, হারাম ছিল না। বুঝেন এই কথা? ইহুদিরা এটা আসলে একটা মিথ্যাচার করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রাহিমী ধর্মের একটা মিথ্যাচার দিয়ে ওনাকে একটা বিপদে ফেলতে চেয়েছে। এটা ওদের এই চলন। এখন যেমন ইহুদিরা নতুন শুরু করছে যে আমরা সবাই আসো এক হই। কিভাবে এক হই? ইব্রাহিমী ধর্মের উপর এক হই। কিসের উপর? ইব্রাহিমী ধর্মের উপর এক হই। যে ইব্রাহিমী ধর্মের আগে ইহুদিও ছিল না, মুসলমানও ছিল না, খ্রিস্টান ছিল না, ইব্রাহিমের সব একজনই ছিল, একই। বোঝাতে পারি না এই কথা? এখন ইহুদিরা বুদ্ধি বের করছে, ঠিক আছে আমরা সব কি হই, ইব্রাহিম হই, কেউ ইহুদি না, কেউ মুসলমান না, কেউ খ্রিস্টান না, সব কি ইব্রাহিমরে মানে, তাহলে তো আল্লাহরেও মানা হলো, তাহলে তো তোমরা কেউ কি করবা না, বুঝলেন এই কথা, মানে দ্বিমত করবা না। এতে সমস্ত আরব বিশ্বর কি মানে যারা ক্ষমতাশীল ইত্যাদি তাদেরকেও নিচ্ছে। ইসরায়েলে ব্যাপকভাবে এটা পোস্টারিং, বিলবোর্ড, টিভি নিউজ সব কিছুতে প্রচার করা হচ্ছে যে সমস্ত আরব নেতাদের, ওই কদিন আগে আসলো যে বুঝলেন কথা, আব্বা, বিশেষ আব্বা, সে আব্বার সাথে ছবি দিয়ে কি যে আমরা কি এখন ইব্রাহিমী ধর্মের, নাউযুবিল্লাহি মিন যালিক। কি শয়তানি দেখছেন? এরা সারা জীবন এই মিথ্যা ছলনা এগুলো করে, এত শয়তানের কুটবুদ্ধি না করে সোজা সাজা ঈমান আনতো, জান্নাত নেয় সহজে, দুনিয়া আখিরাত সবসময় সারা বিশ্বটা তছনছ করতেছে এদের এই কুটবুদ্ধি আর ছলচাতুরি আর শয়তানির মিথ্যা। তো কার নামে চালাচ্ছে? আল্লাহর সাথে ডাইরেক্ট। শুধু যে আমাদের পিটান দিচ্ছে এতটুকু না, কেমন লাগে বলেন? কি কত বড় খারাপের খারাপেরা কিভাবে শয়তানি বের করে। যাই হোক, এই গেল হলো প্রথম। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই যে এটা ছিল তাদের একটা অবান্তর ছলচাতুরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কিসে ফেলা, আটকানো বা বিপদে ফেলা, ওনার একটা ভ্রান্ত বা সমস্যায় ফেলে দিয়ে একটা মুসলমান বা সারা বিশ্বের কাছে একটা ভুল মেসেজ দিয়ে ইসলামকে একটা প্রশ্নবিদ্ধ করা বা নবী ইসলামের ওহী রিসালাতের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ, এটা সবসময় আমাদের কাজ। আচ্ছা যাক, আর প্রথম যে তাফসীর বললাম ইবনে কাসির ইত্যাদিতে লিখছে, সেই ঘটনা অনুযায়ী এটা ছিল প্রথম প্রশ্নের কি। দ্বিতীয় প্রশ্ন তাদের ছিল যে নারী পুরুষের এই তরল পদার্থের এটা কালার কি, কেমন, আর হলো ছেলে মেয়ে কীভাবে হয়, কোন কারণে হয়, পার্থক্য হয় কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে নারীদেরটা একটু সাদার থেকে হলুদের দিকে ধাবিত থাকে এবং এটা একটু তরল হয়, পুরুষেরটা গাঢ় হয়। আর ছেলে মেয়ে হওয়ার জন্য নারী পুরুষের মধ্যে যারটা আগে যায় তার কারণে ছেলে বা মেয়ে হয় এবং তার রূপ ধারণ করে। এবং এখন এটাও বিজ্ঞানসম্মত। আমাদের তো সমাজে আছে মেয়ে হলে তালাক দেয়, শাস্তি দেয়, বুঝেন না কথা? মেয়ে হলো কেন? তো মেয়ে বানানো কি মার হাতে নাকি? এটা কার হাতে? আল্লাহর হাতে। এখন বিজ্ঞানও বলতেছে এক্স আর ওয়াই এর মারামারি হয়, দুইজনের দুই রকম। তার রূপটা হলো বিজ্ঞানের ভাষায় তারা মাইক্রোস্কোপে দেখে, একটা হলো এক্স এর রূপ আর একটা হলো ওয়াই এর রূপ, দুইটার মারামারি হবে। মারামারির মধ্যে যে বেশি শক্তিশালী পাওয়ারফুল থাকে সে আগে প্রবেশ করে গর্ভাশয়ে, আর প্রবেশ করলে তার রূপে সন্তানাদি হবে। তো এখন এই মারামারি যে করে অভ্যন্তরে, পুরুষেরও হাত নাই, নারীরও হাত নাই, এটাকে হাত আছে, কারো হাত নাই, এটা কার হাত? আসলে আসলে আল্লাহর হুকুম। মারামারি করবে কি আনে এরা, এটা কার হুকুম? আল্লাহ চান ছেলে দিবে তো তখন ছেলে এক্স যেতে, আল্লাহ চাই মেয়ে দিবে তো ওয়াই যেতে। কি বলেন? আসল তো কথা এইটাই নাকি? এই জিতা জিতেও তো ওর ক্ষমতায় হয় না, তো কিটের ক্ষমতা আছে আসল নাই। তাহলে এখানে নারীরও হাত নাই, পুরুষেরও হাত নাই ছেলে হওয়ার মেয়ে। এরকম না যে ছেলে হয়েছে তাই পুরুষ খুব কামাই ফেলাইছে, এরকমও তার ক্ষমতা নাই। মেয়ে হয়েছে মহিলা খুব কামাই ফেলেছে, এটাও নাই। কারো আসলে হাত নাই। এটা আল্লাহ যে কিট বানাইছে, আল্লাহ যারা বলবে যেটা হও সে সেটাই যাবে, এটা হলো আসল কথা। বিজ্ঞান বলে আর কি মারামারি করে জিতাজিতি, আসল কথা তা না। আসল হলো কি আল্লাহর হুকুম। আল্লাহ বলে তুই যা, ও যায়। আল্লাহ ওরে বলে তুই যাস না, তো যাইতে পারে। কি বোঝেন এই কথা? যদি কিটেরই এত ক্ষমতা থাকলো তাহলে অনেকে যে বাচ্চা হয় না তাদের কি ক্ষমতা, তাদের কিট গেল কইছে, বোঝেন এই কথা?
কীটের আসলে কি নাই, ক্ষমতা নেই। দেখেন হাদিস কোরআনে সবই আছে। আমরা এই জাহেলিয়াতের মধ্যে থাকার কারণে আমরা মেয়েদেরকে চাপ দেই, বা ওই গৃহবধূ বা এদেরকে আমরা কি করি, চাপে রাখি বা সমস্যায় ফেলি, বা মানসিকভাবে কষ্ট দেই। হ্যাঁ, বিয়ে দিলাম আরেক, বা অনেকে তো চাপ দেয়, খালি ছেলে হয় কেন, আরেকটা বিয়ে করো। আরে তো আরেক মহিলা আসবে, ওই মহিলাকে মেয়ে ক্ষমতা দেওয়ার মালিক না, কি বোঝেন এই কথা? তো ছেলে মেয়ে ইত্যাদি দেওয়ার পুরুষ নারী কারো হাতে ক্ষমতা নেই, কারো হাতে ক্ষমতা নেই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এই কথা আমাদেরকে মাথায় রাখতে। এই গেল তাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর। 3 নম্বর তাদের প্রশ্ন ছিল, জানো কি? নবী উম্মি, উম্মি নবীর ঘুম কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মি নবীর ঘুম হলে এমন যে তার চোখ বন্ধ থাকবে, অন্তর ঘুমাবে না। চোখ বন্ধ থাকবে, অন্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইসলাম ইরশাদ করেছেন যে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2টা চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না, আমার অন্তর জারি থাকে জিকির আজকার সত্য। সুবহানাল্লাহ। এটা হলো নবী উম্মির কি সিফাত, ঘুমের। তারপরে চতুর্থ তাদের প্রশ্ন ছিল যে ওই নবীর কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসবে তার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ফেরেশতার নাম হলো জিবরাইল। এই বলার পরে সাথে সাথে ইহুদিদের দল চিৎকার, এই তো পাইছি পাইছি পাইছি, আর ইমান আনতে আমরা পারবো না। ইমান আনতে আমরা এতক্ষণ যে ওয়াদাবদ্ধ হয়েছে, যা উত্তর দিতে পারলে তোমার উপর কি আনবো, ইমান আনবো। যা চাইছিলাম ইমান আনতে তোমার উপর, তোমার তলা যাইতে, তার সুযোগ রাখলে না, তুমি তো শেষ করে দিলে। কেন? ওই জিবরাইল তো আমাদের চরম শত্রু, আমরা জিবরাইলের আসল শত্রু। এই জিবরাইল খালি যুদ্ধ নিয়ে আসে, আমাদের মাইপিক নিয়ে আসে, জিবরাইলের পাল্টাম না। বুঝলেন এই কথা? অর্থাৎ যে নবীর কাছে জিবরাইল আছে চলবে না, অর্থাৎ মিকাইল আসলে ঠিক আছে, মিকাইল আমাদের বৃষ্টি দেয়, খানা পিনা দেয়, ওই মিকাইল আমরা মানি। বুঝলেন এই কথা? আল্লাহ সূরা বাকারায় আয়াত আছে, মান কানা আদুওয়ান লিজিবরিলা, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হবে, জিবরাইলের কি হবে, শত্রু হবে, এটা আল্লাহ আয়াত নাযিল করেছে। তাদের অনেক আযাব ইত্যাদি বিস্তারিতটা আবার আরেক। তো এরা জিবরাইল আলাইহিস সালাম দেখেন কি এমন, বলে আল্লাহরে মানে। আল্লাহর যে ফেরেশতা মিকাইল, সেই আল্লাহরই তো ফেরেশতাকে জিবরাইল। আর জিবরাইলকে জিবরিলকে নিজের ক্ষমতায় আসেন, আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে আসে। তারা এরা শত্রু মনে করে। চিন্তা করেন তাহলে, হামাসকে কি মনে করবে, আর আমারে আপনারা কি মনে করবে ইসরায়েল, ইহুদি জাতি। কত খারাপ এরা। মানুষ চিন্তা করে আল্লাহ কি বানাইছে একটা জাতি রে, কতটা খারাপ হতে পারে। চিন্তা, আল্লাহর ফেরেশতা ওদের শত্রু। এইভাবে ওরা আর ইমান আনলো না। আসলে হলো কপালে কি নাই, ইমান নাই, হেদায়েত নাই। ওরা আল্লাহর সাথে সমস্ত বাটপারি সাথে। ভালো যদি মহব্বত থাকে সহজেই না মেনে নিব। এত কি বলেন, এত আছে, সহজেই তো মেনে নিবে। এত কিসের তোমার যাচাই বাছাই, তাও আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে বিশ্বাস হইলে মেনে নাও, বেশ। আমরা তো মেনেছি, আমরা কি এত যাচাই? আমরা তো মদিনাও গেছি নাকি দেখতে? কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা তো মদিনায় যাই নাই। আল্লাহ শুকর, আল্লাহ আমাদেরকে ইমান আনার তৌফিক দান। আলহামদুলিল্লাহ, ইমানের সাথে শেষ নিজাত ত্যাগ করার তৌফিক দান করুক, আমিন। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة। আল্লাহ বলেন, সব ধরনের খাবার বনি ইসরাইলের হালাল ছিল। সব ধরনের খাবার মানে যেগুলো এখন হালাল আছে, সেগুলো সবই বনি ইসরাইলের হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাইল, তবে ইসরাইল তথা ইয়াকুব তিনি যা হারাম করেছিলেন আলা নফসি, নিজের উপর, তাও মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাহ, কিসের আগে? তাওরাত নাজিলের আগে। আর তাওরাত নাজিলের পরে ওগুলোও কি নাই, আর হারাম নাই, ওটা আল্লাহ ব্যান করে দিয়েছেন যে না, এর গোশত এবং দুধ কি হালাল। বুঝেন না এই কথা? তোমরা খালি আরেকটা উত্তর হলো যে তোমরা খালি একটা ধরো, তো আরো তো অনেক কিছুই, অনেক বিধান ছিল, তো সেটা মানছো কেন? বুঝেন না এই কথা? সেটা মানছো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে বা ওনার শরিয়াতে বাদী বিয়ে করা কি ছিল? বৈধ ছিল। বাদী বিয়ে করা বৈধ ছিল, এবং বাদী বিয়ে করলে সেটা হালালের মানে সাধারণ স্বাধীনের মতন হয়ে যেত। হযরত হাজেরা আলাইহিস সালাম কি ছিলেন? প্রথম খাদেমা ছিলেন। তো খাদেমা বিয়ে করছেন, পরে উনি কি হালালের মতন হয়ে গেছে বিয়ে করার দ্বারা। কিন্তু আমাদের শরিয়াতে কি নেই, তাওরাতেও নাই, আমাদের শরিয়াতেও এটা কি নেই, হালাল রাখা হয় না যে বাদী কি করা যায় না, বিয়ে করা যায় না। গোলাম বাদীরে বিয়ে করতে পারে, কিন্তু স্বাধীন পুরুষ বাদী বিয়ে করতে পারে না। বাদী রাখতে পারে, কিন্তু বিয়ে করতে কি পারে না। তাহলে এই বিধান তো আছে, তোমরা যে তাওরাত নাজিল এটা মানো না। বুঝেন এই কথা? তোমরা এটা কি করো না, মানো না। এইরকম আরো অনেক বিধান আছে যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ওনাদের সময় একরকম ছিল, তাওরাতের পরে আবার কি হয়েছে, ভিন্ন করা হয়েছে।
তোমরা তো সেটার উপর পরিপূর্ণ নাই, আর এসে নবী ইসলামরে তোমরা এসে ট্রাপ দাও না। বুঝেন এই কথা? এটা হলো ওদের আসল কি বাটপারি ছাড়া আর কিছু না। আল্লাহ বলেন নিয়ে আসো তাওরাত এবং সেটাকে তেলাওয়াত করো। অনুবাদ করতে যেতে ভুল করছি, বলছে আমি করব, আমি হবে না, বলে তোমরা পড়ো। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা, তোমরা তাওরাত এনে তোমরা কি করো? পড়ো। কারণ নবী ইসলাম তো তাওরাত পড়তে পারতেন না, হিব্রু ভাষায় লেখা উনি এটা জানেন। আল্লাহ বলতেছেন তোমরা তাওরাত নিয়ে এসে, নবীরে বলেন তাওরাত নিয়ে এসে আবার তোমরাই কি করো? পড়ো। এখন কি পড়ে গেল বিলিজিলি চুংচাং ভাষা, কেমনে বুঝবেন? নবী ইসলাম পাশে রাখতেন হযরত আব্দুল্লাহ বিন সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের মধ্যে তাওরাতের মহাপণ্ডিত জ্ঞানী ছিলেন, বড় আলেম ছিলেন। উনি ওই ধরতে পারতেন ওরা ভুল করে না ঠিক করে, ওটা উনি টের পাইতেন। আবার হিব্রু ভাষা ওনার ভালো জানা ছিল। নবী আর এক সাহাবীরও হিব্রু শিখাইছিলেন, সম্ভবত যায়েদ ইবনে হারিসা বা এরকম আরেকজন সাহাবীকেও শিখাইছিলেন, শিখতে বলছিলেন যাতে করে এটার ভুল টুল ধরা যায় বা ওরা কি বলে না বলে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আসলেই সত্যবাদী হয়ে থাকো তাহলে দেখাও। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক ফাউলাইকা হুমুয যালিমুন, যে এই সত্য নাজিল হওয়ার পরও আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যাচার করে তারাই প্রকৃত কি জালিম। অতএব এই বনি ইসরাইল ইহুদি জাতি তারা আল্লাহর ব্যাপারে এই মিথ্যাচার করতেছে, এটা হলো কি তারাই হলো আসল জালিম। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী আপনি বলেন আল্লাহ যা বলেছেন এটা সত্য বলেছেন। আল্লাহ যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। তোমরা যা বলেছো এটা মিথ্যা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তো সব হালাল হারাম কে নাজিল করেন? আল্লাহ তো বলতেছেন যে নবী সত্যের উপর আছে, সঠিক আছে। নবী কোনো হালাল রে হারাম বানান নাই, হারাম রে হালাল বানান নাই। নবী বরং ইব্রাহিমের উপর আছে, তোমরা নাই। বরং আসো এই সত্যকে মেনে নিয়ে ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের এই মিল্লাতকে একনিষ্ঠতার সাথে মেনে নাও, অনুসরণ করো। সেটা কি? যে তাওহীদ, আল্লাহর একাত্মবাদের উপর ও আশা, আর আল্লাহ যে শরীয়ত নাজিল করেন যখন যেটা সেটা মেনে নেওয়া। এটাই ছিল ইব্রাহিমের কি তাওহীদ মিল্লাত। সমস্ত কুফরি শক্তিকে, আল্লাহ বাদে সমস্ত কুফরি শক্তি, সমস্ত ক্ষমতাকে, কুফরি ক্ষমতাকে, শক্তিকে সব কি না বলা। নমরুদকে ইব্রাহিম ভয় পান নাই তার ইমানের সামনে, পৃথিবীকে ভয় পান নাই, সমাজকে ভয় পান নাই, লজ্জা করেন নাই সমাজ কি বলবে। ইব্রাহিম একা দাঁড়িয়ে গেছে, সারা পৃথিবী একদিকে দাঁড়িয়ে গেছে যে না আমি হক এক আল্লাহকে মানবো, আমি কোনো শিরিক করব না, আমি এক আল্লাহর কথাই বলে যাব, আমি ইসলামের কথাই বলে যাব। তাতে যদি অমুক দল, অমুক সমাজ, অমুক নেতা, অমুক রাষ্ট্র, অমুক ক্ষমতা, অমুক কর্তৃত্বশালী, অমুক মা বাপ, অমুক আত্মীয় স্বজন রাগ হয় হোক, তাও আমি তার বিপরীতে যেতে পারবো না। এটাই ছিল আসল মিল্লাত ইব্রাহিমী। কিন্তু ও ইহুদি দল, তোমরা কোরআন নাজিল হয়ে তোমরা কোরআনকে মেনে না নিয়ে তোমরা ইব্রাহিমী মিল্লাতের উপর নাই, তোমরা তো মানতে পারতেছো না কোরআনকে, আল্লাহকে। যদি কোরআন আল্লাহর কিতাব না হতো তাহলে কথা ছিল মোহাম্মদের নিজের বানানো। নাউজুবিল্লাহ, বুঝেন না এই কথা? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে এই কোরআনকে তোমরা মানতেছো না মানে তো তুমি ইব্রাহিমের উপর নাই। ইব্রাহিম কি নিজের বানানো কিতাবের উপর চলতো নাকি আল্লাহর দেওয়া কিতাবের উপর চলতো? আল্লাহর দেওয়া। তাহলে তোমরা কোথায় ইব্রাহিমের উপর আসছো? বরং একনিষ্ঠতার সাথে, এখন হানিফ বলা একনিষ্ঠতা এমন অন্য কোনো উদ্দেশ্য থাকে না, গরজ থাকে না, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, সমাজ ইত্যাদি নেতৃত্ব উদ্দেশ্য থাকে না, থাকে একদম আল্লাহর জন্যই তুমি আসো ইব্রাহিম ধর্ম। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম কোনো নেতা হওয়ার জন্য, সমাজপতি হওয়ার জন্য, পরিচিতি লাভ করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এক আল্লাহর উপর তাওহীদের উপর ওঠেন নাই। আজকাল তো ভাইরাল হওয়ার জন্য করে, আজকাল কত রকম করে যে কি ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে ভুল করে, ইচ্ছা করে খায়, আরে খায় এমন খানা খায়, খাইতে খাইতে পড়ে যাচ্ছে গাদ্দে, তাও একসাথে 10টা ডিম সিদ্ধ খেয়ে ফেলতেছে, মুরগির রান 10টা খাচ্ছে, আছে কিনা? এইগুলো ইউটিউব দেখায় টাকায় ভাইরাল হয়, পয়সা কামায়, কি আছে কিনা? ফেসবুক রিলস কিভাবে দেখাবো, স্বামী স্ত্রীর আজকাল ব্লগ দেখাচ্ছে, মারামারি, গ্যাঞ্জাম, তালাক দেয়, আবার সারে, আবার একাধিক বিয়ে, 2 বউ, কত কিছু দেখায় নারীদেরকে, মহিলাদেরকে কি রাখতেছে, হ্যাঁ, তার দিকে ভাইরাল করতেছে। কি বোঝেন এই কথা? একটা তো আবার ভাইরাল হয়েছে যে এই ভাইরাল হওয়ার জন্য 50 লাখ পর্যন্ত ঋণ করে ফেলছে, স্বামীরে দিয়ে করাইছে। কারণ প্রতিদিন নতুন নতুন জিনিস কেনা দেখায় ঘরের, আর সাজানো দেখায়, না মহিলারা খুশি হবে, বিভিন্ন ঘর কিভাবে সাজাতে ইত্যাদি দেখায়। 50 লাখ ঋণ হয়ে গেছে। এখন এই টাকা স্বামী শোধ করতে পারে না, তাই এক বউ তারে ছেড়ে চলে গেছে যে এত টাকা ঋণের বোঝা নিয়ে এই সংসার টানাটানিতে আমি থাকতে পারবো না। এবার আরেকজন আবার এসে তার বোন নামে, হ্যাঁ অমুক দেখছেন স্বামীরে কি মহব্বত করে ছেড়ে চলে গেল, আমি এখন আছি, আমি কত ভালো স্বামীর প্রেম। কি শয়তানি এইগুলো মহিলারা দেখে।
আজকের এই ব্লগ মানে নারীদের জন্য আর এক ফিতনা, ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করতেছে। ওই মহিলা তার স্বামীর তৌফিক আছে, ধরে নিলাম তার টাকা আছে, সে ঋণ করা তার জন্য জায়েজ হচ্ছে কিনা শরীয়তের এটা আবার তো হিসাব আছে। 50 লাখ ঋণ করে ঘরে এই কিনবো, ওভেন কিনবো, তাই কিনবো, সাজাইবো, এই মার্কা ডিজাইন, ওই মার্কা ডিজাইন, এক এক দিন এক এক ডিজাইন, এগুলো শরীয়তে তো অনেক ক্ষেত্রেই না জায়েজ। তারপরেও যদি ধরে নেই তার তৌফিক অনুযায়ী সে করতেছে, সবার কি সেই তৌফিক আছে না? সবার স্বামীর কি সেই তৌফিক আছে না? তাহলে এগুলো মহিলারা দেখে ওই বলে যে আমরা তো ঘর সাজাতে পারলাম না, অমুক এত সুন্দর ঘর সাজায়, আমাদের ওই ফার্নিচার পাল্টানো দরকার, ঘর ওই করা দরকার, সেই কিনা দরকার, ওই রং দরকার, এগুলো করে নারীদেরকে ইবাদত আখিরাত থেকে দূরে সরিয়ে এই রাস্তায় রাস্তায় মার্কেটে সরাচ্ছে। বোঝেন নাই কথা? আজকাল জামা কাপড়ের জন্য কত আইটেম, কত লেসফিতা, কত শরিয়াত নাজায়েজ বলে নাই, কিন্তু একটা মানুষ যে আখিরাত প্রেমী সে এত স্টাইলের দিকে যায় কিভাবে? ওই কালার মিশাতে হবে, জুতার কালার মিলাইতে হবে, ফিতার মিলাইতে হবে, সুতার মিলাতে হবে, স্টাইল মিলাতে হবে, জামায় এত স্টাইল হতে হবে, পায়জামায় এত স্টাইল হতে হবে, অমুকে এত স্টাইল হতে হবে। উমেনের এই স্টাইল নাকি? বোঝাতে পারি না এই কথা। যখন পরীক্ষা আসে তখন একটা ছাত্রর কি খানার আইটেম মাথায় থাকে? ডায়েল খাইলাম না কি খাইলাম, করতে থাকে। বুঝেন না কথা? এটা মাথায় থাকে না। আমাদের তো পরীক্ষার সময় এগুলো মাথায় থাকতো। আমার তো এরকম হয়েছে, এক পরীক্ষার সময় 1 মাস গোসলও করিনি, টাইমই না গোসল করতে যাওয়ার। বলাবান 250 দিন আমার 1 মাস পরে গোসল করাইছিল সাথীরা, বন্ধুরা, এই গোসল কর্মীরা মানে। এখনো আমি যখন পড়তে বসে আমার খবর থাকে না, আমার বাসা হলে আমার কি খাওয়াই দেওয়া যায় নিজেও জানি না। পরে জিজ্ঞেস করি, কই আমার তো খাইলাম না আজকে ভাত, কেন আমি না খাওয়াই দিলাম, কি খাইছো তাও তো জানি না। তখন পড়ালেখা অনেক সময় অনেক বড় সেমিনার বা লেখালেখি থাকে, চাপ কাজের, তখন মাথায় থাকে। যে আসলে কোনো একটা লক্ষ্য টার্গেট নিয়ে কাজ করে তখন তার কি খানা ভিনার সময় থাকে না। আর জামা কাপড় ইত্যাদি স্টাইলের টাইম কোথায়? আমাদের ছাত্রମାନେ আমাদের উস্তাদরা মারতো, বকতো, তখন তো রাগ হয়নি উস্তাদের উপর আলহামদুলিল্লাহ কোনোদিন, কিন্তু একটু মনে হতো হুজুর এটা নিয়ে এটা করে কেন। এখন বুঝে আসে। আমরা একবার আমার আব্বু মারা গেলে আমার ভাই বোন মিলে আমার অনেক দামি জামা কিনেছি, পাঞ্জাবি কিনেছি, বাজারের সবচেয়ে ভালো দামি কাপড়টা, এবং খুব দামি জুতাও কিনেছি। আমার জীবনের প্রথম সবচেয়ে বাজারের মানে দামি জামা জুতা ওই দিন। প্রথম যেদিন মাদ্রাসায় গেছি ঈদের পরে খুলছে, আমার উস্তাদ আমার সব মাদ্রাসার ছাত্রদের সামনেই রাস্তায় বসে দিছে, এখন থাম, এই তুই এইটা করলি কেন, তার মানে তোর পড়াশোনার আগ্রহ আছে। হুজুর তো জানে না যে আসল কাহিনী কি। আমার বোনরা ভাইরা মিলে কিনে দিছে কেন? এটা বোঝানো যে বাপ নাই, যাতে মনে না করি যে আমার মনে হয় আজকে বাপ নাই বলে আমি ঈদে ভালো জামা কাপড় করতে পারলাম। এটা তাদের জায়গা, তাদের মহত্ব আলহামদুলিল্লাহ দেখিয়েছে। আলহামদুলিল্লাহ বাবা মারা যাওয়ার পরে যতদিন কামাই শুরু না করছে আমার ভাই বোন কোনো কষ্ট আমাকে বুঝতে দেয় নাই যে বাবা নাই। যাই হোক, এটা তাদের মহত্ব ছিল। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করতে। আমি তো এই যে উস্তাদ মারছে কেন, এটা আমার জন্য শিক্ষা ছিল, যাতে ওইটা আমার মনের মধ্যে ঢুকে না যায়। স্টাইল দেওয়া, দেখবেন যারা এইগুলো করে তারা আসলে ভালো ছাত্র হতে পারে না। দুনিয়া বিলাইনে যে BCS করতেছে, ফার্স্ট হচ্ছে সারা বাংলাদেশ, ওর দেখেন যে কি নাই পড়ার খবর না। যে ডক্টরের থিসিস করতেছে, দেখেন যে রাত দিন পাগল হয়ে যাচ্ছে, মাথার চুল, অনেক অধিকাংশ ডক্টরের মাথা চুল থাকে না, থিসিস লিখতেছে, গবেষণা রাত দিন করতেছে। যে কোনো লাইনে যে লক্ষ্য তার ওইটা থাকে, তার এই আরাম আয়েসের কি নেই তাই। আজকে তো পৃথিবীতে এটাও একটা স্টাইল এসেছে যে ক্যাজুয়াল ড্রেসটা একটাই হবে ডিজাইন। এটাও তো যারা আলোচনা করে তারা বলছে মার্ক জুকারবার্গ, বিল গেটস, এদের জামার ডিজাইন একটাই, এরা বারবার ডিজাইন পাল্টায় না, কারণ ওদের এই চিন্তা করার কি নাই, টাইম নেই, ওদের ক্যাজুয়াল ড্রেস একটাই। আজকে দেখেন যারা দুনিয়া নিয়ে আসে, আমি আপনাদেরকে দুনিয়া উদ্ধারদের কথা বলছি, যারা দুনিয়া নিয়ে আসে তাদেরও এটা নিয়ে টাইম নাই। হ্যাঁ, আপনি কোনো দোকানে কিনতে গেলেন, হঠাৎ করে একটা স্টাইল পেয়ে গেলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু ওই একটা জিনিস কেনার জন্য সারা ঢাকা ঘোরা, পল অয়েল মার্কেট পর্যন্ত চলেন, হ্যাঁ, নাইলে দরকার হলে কলকাতায় চলেন, নাহলে দরকার হলে আমেরিকায় চলেন। এই যে জিনিস কিনা নিয়ে আজকাল বিশেষ করে এই গোলাগালারা যা করতেছে ঘর বাড়ি ইত্যাদি নিয়ে, এটা আমাদেরকে দুনিয়ার দিকে একেবারে মত্ত করে দিচ্ছে। আখিরাতের ইবাদত, দিনদার নারীরাও এখন ইবাদত বাদ দিয়ে ঘর সাজানো, ঘর গোছানো বেশি পাগল হয়ে গেছে। আবার অনেকে তো ব্লগ দেখে দেখে ঘরে যে বাথরুমে যাইতেও তাদের কষ্ট হয়, মানে এত অলসতা, ওইটাই দেখতেই আছে, আর ঘর সাজানোর খবর নেই। আর একজনের ঘর সাজানো আর তাদের স্বামী স্ত্রী টুংটাং দেখতে যে তার নিজের ঘরের কি নাই, ভাতও রানতেও মনে থাকে না। কি হচ্ছে কি হচ্ছে না মোবাইল এডিকশনের মধ্যে, এগুলো আমাদেরকে মারাত্মক ভয়াবহভাবে কি করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে। যাই হোক, যা মত্ত একটা টার্গেট যাদের থাকে, তারা এইভাবে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য একান্তভাবে ওটার মধ্যেই নিমজ্জিত হয়ে যায়। তাই আমাদের এটাকে বলে হানিফা, কোনো একটা লক্ষ্য টার্গেটকে সামনে রেখে সেটার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, এটা হলো হানিফা।
তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করো হানিফা, একনিষ্ঠভাবে, অর্থাৎ যার মধ্যে অন্য কোনো ভাব থাকবে না, অন্য কোনো লক্ষ্য থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, তুমি ভাইরাল হওয়ার চিন্তা থাকবে না। ইব্রাহিমকে ভাইরাল হওয়ার জন্য করে নাই যে আমি সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবী শিরকের মধ্যে, আর আমি ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল, সারা পৃথিবী শিরকের মধ্যে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম অনলি ওয়ান পারসন, তিনি একাই শুধুমাত্র তাওহীদের কথা বলেছিলেন ভাইরাল হওয়ার জন্য। আর সেই যুগে ফেসবুক ছিল নাকি ভাইরাল হবে? তো এই কথা ভাইরাল হওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। ঠিক এখনো আমাদের দুনিয়ায় কাজ করতে, আল্লাহর জান্নাত পেতে হলে, আল্লাহর রহমত, বরকত, শান্তি, সুখ, তারপরে কি বলে সন্তুষ্টি পেতে হলে ভাইরাল বুইরাল চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে কি, যে এক আল্লাহকে খুশি করার জন্য, তার দিনের জন্য। আর ভাইরাল কেনই হওয়ার জন্য করব? আমি মানুষকে খুশি করে কি করব? মানুষকে আমার জান্নাত দেবো না জাহান্নাম দেবো? বুঝাতে পারেন কথা? জান্নাত জাহান্নাম দেওয়াই তো মূল টার্গেট, সেটা দিবেন কি আল্লাহ। এখন সারা দুনিয়ার মানুষ সব আমার উপর খুশি, কিন্তু আল্লাহ হলো বেজার, লাভ নেই। বুঝলেন কথা? মুফতি শফি রহমতুল্লাহ ঘটনা লিখেন, এক মেয়ের বিয়ের দিন তো সাজানো হচ্ছে, কিন্তু মেয়ে কেঁদেই যাচ্ছে। বান্ধবীরা বলে, এই তুই এত কাঁদিস কেন, আজকে তোর বিয়ে আমাদের আর হয় নাই, মনে হয় তোর বিয়ে, তুই খুশি থাকবি, যাবি নতুন জামাই বাড়ি, কত মজা বিয়ের, কান্দিস কেন? তো বলে যে আরে আমি কাঁদি কেন, তোরা তা বুঝবি না। তাই না, বলে একটু বুঝি না আমরা, কি কাঁদিস কেন? আমি কাঁদি হলো তোরা যে এত সাজাচ্ছিস, এসে সুন্দর বলে, ও চমৎকার, ও নাইস, ও বিউটিফুল, কত কিছু তোরা আমারে বলতেছিস, তুমি যার কাছে যাবো সে যদি ভালো না বলে, তার চোখে যদি আমার ভালো না লাগে, তা কি লাভ? একজন মহিলার জন্য তার স্বামীর দৃষ্টিতে সুন্দরী হওয়াটাই তার জন্য সবচেয়ে বড় চাওয়া। যারা হলো ভালো নারী, আর যেগুলো হলো খারাপ, ওগুলো ঘরে থাকে সেদক, আর বাইরে হলো যে আটা ময়দা মাইখা বাইরে বেরোয়, সবাই দুনিয়ায় দেখায়। আর কয়জন পুরুষ দেখলো, তাকাইলো, আর কে তাকালো এর দুনিয়া এসে বলে। বুঝলেন কথা? তাই আজকে ভাইরাল হয়েছি, আজকে বাজারে সবাই আমার দিকে তাকাইছে, কিরে আজকে এত সাজলাম, তাকাইলো না কেন? তাহলে মনে হয় সোলো ভোটার কম হয়েছে, দেই আবার ফ্রান্সের কি আটা ময়দা অর্ডার দেই, তাও অনলাইনে খুঁজি আবার। বুঝলেন কথা? কি আছে না এই মার্কাও, আল্লাহ হেফাজত করি। এই সোনো পাউডার কিন্তু একটা বিশাল আবার বড় বিলিয়ন বিলিয়ন বাজেট কোন ব্যবসা, এটা জানেন কিনা? এটাও কাফেরদের আর এক চক্রান্ত। এই যে পর্দা যে পড়তে দেয় না, আজকাল কিন্তু হিজাব করতে দেয়, মুখটা খোলার খুব বিরোধী, মুখটা ঢাকার। কেন? কাফের মুশরিকরা, আমি আগেও একদিন বলছি, এটা ভালো করে জেনে রাখুন, অর্থনীতি নিয়ে একটু ঘাটলে টের পাবেন। ওরা চারিত্রিক অবক্ষয় তো ঘটায়, ধর্মীয় বিরোধিতা তো ঘটায়, কিন্তু তার সাথে বিজনেসও রাখে। তার সাথে কি রাখে? বিজনেসও। পর্দার মধ্যে হিজাবটার বিরোধী কেন? হিজাবটার বিরোধীর পিছনে এই বিলিয়ন বিলিয়ন ডলারও খরচ করতেছে এই যারা হলো গিয়ে সোনো পাউডারের তৈরি করে, প্রোডাকশন করে, ম্যানুফ্যাকচারার যারা, বিশেষ করে ফ্রান্স, লন্ডনেরা। শয়তানি তো আছেই, সাথে ওদের এগুলো বিক্রি হয় না। এবং এটার মূল বাজেট কারা জানেন? মূল মানে কাস্টমার মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব বিশ্ব। ইউরোপ আমেরিকা এরা মাখে না, ওদের সোনো পাউডার লাগে না। দেখবেন এদের কোনো লিপস্টিক নাই, মানে দেখা লাগবে না, আবার নাউজুবিল্লাহ, এটা ওই দেখা না, মানে যদি কখনো নজরে পড়ে। বুঝেন নাই কথা? বাইরের দেশে বা বাইরের দেশে যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এরা কি আসলে সোনো পাউডার ইত্যাদি মাখে কিনা। এদের আমভাবে আমাদের দেশে যেরকম সবাই মাখে, এরকম তারা মাখে। তাহলে এই বাজেটটা কোথায় যায়? এই বাজেটটা বেশিরভাগ কোথায় যায়? এই মুসলিম রাষ্ট্রগুলোতে। এবং আপনি দেখেন, জরিপ দেখেন, সৌদি, কাতার, কুয়েত, আবুধাবি, এখানে নারীরা তার স্বামীর পকেট খালি করে ফেলায় শুধু সাজার জন্য। আমাদের দেশের মহিলারা তো একটু বিয়ে শাদী হলে সাজে, বাস, যারা খারাপ মহিলা তারা রাস্তাঘাটে, কিন্তু স্বাভাবিকভাবে মহিলারা এত সাজে না, এত খরচ করে না। কিন্তু সৌদি আরব কান্ট্রির, এই আরব আমিরাত, কাতার, এই নারীরা প্রতিদিন সাজে। পার্লারে কি খরচ হয়, তার থেকে এরা প্রতিদিন সাজে। তো ওরা মেকআপ দিয়ে থাকলে, মেকআপ ব্যবহার করলেও সাজে। এরা চোখের পিছনে যে খরচ করে, আমাদের মহিলারা সারা বছর তা খরচ করে না, প্রতিদিন যা খরচ করে। এবং এটা দামও অনেক বেশি ওই সমস্ত রাষ্ট্র, হিউজ পরিমাণ। হ্যাঁ, ঘরে থাকুক আর যা থাকুক সেটা আর আমি বলতে গেলাম না। যাই হোক, ওটারও আবার মারে কথা আছে অনেক। তো বাস্তব চিত্র আছে কিছু আমাদের সামনে, আমাদের জানা আছে এদের আমি কি অবস্থা, আল্লাহ মাফ করুক। তো সারসংক্ষেপ বললে, জুব্বাটার বোরকাটা ফেলে দিলে আর কিছু নাই, আল্লাহ হেফাজত করুক। তো কিছু তো সব এলাকায় ভালো থাকে, কিন্তু বাহ্যিক আমরা যেটা দেখি সব কিছু তা নয়, আল্লাহ হেফাজত করুক। তো এইটা একটা বিশাল বড় বিলিয়ন বিলিয়ন বাজেট। এই জন্যই মুসলিম রাষ্ট্রগুলোতে মুখ খোলানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ এই সাজবে গুজবে বেশি চলবে, এই জন্য তাদের একটা যাই হোক। তো ভাইরাল হওয়া ইত্যাদির জন্য কোনো কাজ করা যাবে না। মিল্লাতে ইব্রাহিমের আসল আল্লাহ তাআলা কি বলেছেন? আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা, আল্লাহর জন্যই করব, তাতে আমার যা হয় হোক।
তাতে আমার যা হয় হোক, তাতে সমাজ চলে যায় যাক, ঘর চলে যায় যাক, পৃথিবী চলে যায় যাক, মরতে হয় মরি, আগুনে করতে হয় করি, যে কোনো ব্যবস্থা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলার ঈমানও এমন ছিল। আমাদের ঈমান তো হলো মিষ্টি খাওয়ার ঈমান, বুঝে নাই? শবে বরাত আসলে একটু জিলাপি খাবো, 12 রবিউল আউয়ালে একটু মিষ্টি খাবো, এই সেই হলো ঈমান। মসজিদে তখন দেখা যায় লোক কি হয়, বেশি পা। যদি আজকে ঘোষণা দেয় তাফসীর শেষে তাবারুক আছে, দেখবেন 500 লোক হাজির হয়, তাবারুকে টান করে যাবে, বুঝে নাই? কিন্তু মিষ্টি খাওয়া, রক্ত দেওয়ার কথা বললে তো আর প্রশ্নই আসে না, তখন ফাঁকা হয়ে যাবে। সাহাবাওয়ালা ঈমান ছিল। হযরত খাব্বাব, খুবাইব, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরবের কি উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে রাখছে পাথর চাপা দিয়ে মুখে, এদিকে গোস্ত ঝরে পড়ে যাচ্ছে, আগুন জ্বালিয়ে কি বলে কয়লা বানিয়ে সে জ্বলন্ত আঙ্গারের মধ্যে কি রাখছে, শোয়ায় রাখছে, বেঁধে রাখছে, বিশাল বড় পাথর চাপা দিয়ে, নড়াচড়ার ক্ষমতা নাই। তার মধ্যে বলছে বল আল্লাহর উপর কি কুফরি করলাম, নাউজুবিল্লাহ। তাও তারা বলে আহাদ 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 বলছে, জীবনটা চলে যাচ্ছে, প্রাণবায়ু চলে যাচ্ছে, তারপরও কি করেন নাই? আমাদের মতো মাসলা বের করেন যায়, ইমান বা জান বাঁচানোর জন্য কুফরি করি, কথার কথা। সাহাবাওয়ালা ইমান এমন যে জান চলে যায় যাক, সারা পৃথিবী থেকে আমি চলে যাই চাই, নিশ্চিন্ন হয়ে যাবো, কিন্তু ইমানকে, তাওহীদকে, ইসলামকে, দিনকে আমি সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে মিম্বারে দাঁড়িয়ে বলছিল, আয়ান কুসুদ্দিন আবু বকর হাই, দিনের ক্ষতি হয়ে যাবে, আল্লাহ রাসূল যেভাবে দিন রেখে গিয়েছেন মদিনায়, সেই দিনের ক্ষতি হয়ে আর আবু বকর বেঁচে থাকবে সেটা হতে পারে না। এটা হচ্ছে সাহাবাওয়ালা ঈমান, যে আমার ব্যক্তি পর্যায়ে আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ততটুকু ক্ষমতার মধ্যে দ্বীন ও শরীয়তের লঙ্ঘন হবে, দ্বীন ও শরীয়ত কমে যাবে, তার অপমানিত হবে, নিচু হবে, শরীয়ত প্রতিষ্ঠা থেকে ভেঙে যাবে, সোজা থেকে নিচু হয়ে যাবে, এইটা হতে পারে না। তার জন্য আমার নিজের সব কিছু আমি ত্যাগ করতে পারি। এইটা হলো মিল্লাতে ইব্রাহিম হানিফা, আল্লাহ তাআলা। কিন্তু পরক্ষণে ইহুদি খ্রিস্টানরা নিজেদের ক্ষমতা বিস্তারের জন্য সবকিছু করতেছেন। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন না, শিরককারীদের মধ্যে ছিলেন না, ইমানের মধ্যে ছিলেন না, ক্ষমতার মধ্যে ছিলেন। নমরুদের সাথে তো ক্ষমতারও সমস্যা ছিল, সমস্ত নবীদের ক্ষমতার জায়গায় ঝামেলাটা হয়েছে। নমরুদও তো সমস্যা কি ছিল? ঈমান আনতে সমস্যা ছিল। এই পুরা বিশ্বের এই রাজত্ব নমরুদের হাতে থাকে, এই জায়গাটায় ক্লাসিংটা বেঁধে যায়। ইমামতি করেন সমস্যা নাই, হুজুরগুরি করেন সমস্যা নাই, দান খয়রাত করেন সমস্যা নাই, চামড়া কালেকশন করেন সমস্যা নাই, জাকাত নেন সমস্যা নাই, কিন্তু যদি ভোট নেন বা ক্ষমতা নেন তাহলে হলো সমস্যা। এইবার আর ভালো নাই, এইবার আর ভালো নাই। এইবার হয়ে যায় হলো কি, হুজুররা হলো দুনিয়াদার। তখন না আর একটা কি জন্য বলে জানো, ভুলে গেছি, ভুলে গেলাম। হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী, হুজুররা হলো কি তখন ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। আর ওনরা যে সারা বছর নাটক সিনেমা কাফেরদের সাথে থেকে ভোটের সময় মসজিদ থেকে বা শাহজালালের মাজারদের তুমি মাথায় একটা লম্বা দিয়ে শুরু করে, তখন ধর্ম ব্যবসায়ী হয় না। কি বুঝেন এই কথা? যাক, আল্লাহ হেফাজত করুক, আমিন। সহি বুঝে সহি আমল করার তৌফিক দান করুক, বাস্তবিক পক্ষে মিল্লাতে ইব্রাহিমের উপর আমাদেরকে উঠার আমল করার চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।